মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু মহা বিশ্বাস ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তা সকাল সকাল আজকে রান্না বসিয়ে দিয়েছি, কেননা দোকানের আজকে অর্ডার আছে তার জন্য। তা কিছু কী অর্ডার চলো দেখাই তোমাদের সাথে। এই যে তোমার দাদা ভাই এখন আমাকে মাটনটা মাখিয়ে দেবে। তো এর মধ্যে তেল, নুন, হলুদ, গোলমরিচের গুঁড়ো আর হচ্ছে টক দই দিয়ে দিয়েছি। এটা এখন ম্যারিনেট করে দেবে, তাই তো? ম্যারিনেট করে দেবে। এই ভোরবেলা নিয়ে আসলো মাংস, ও ধুয়ে এনে এখন মাখিয়ে দেবে এটাতে। এই হচ্ছে আজকে দোকানের মাংস হবে অর্ডার, তাই তো? আর এইদিকে হবে মাংসের আলু কেটে নিয়েছি, কেটে ধোয়া। আর এইদিকে দেখো ভেজ ডাল করছি। তা ভেজ ডালে এখন ঘি গরম মশলাটা দিলেই আমার হয়ে যাবে, আমি আর এটা দেখাতে পারলাম না। এই দেখো, বুঝেছো? এর মধ্যে ফুলকপি, গাজর আর হচ্ছে বিনস দিয়েছি। সাথে হবে পাঁপড় ভাজা, ভেজ ডাল, বাঁশকাঠি চালের ভাত হবে, যে চাল, 3 পিস করে মটন হবে, ভেজ ডাল, পাঁপড়, একটা মিষ্টি দই 100, একটা রসগোল্লা থাকবে সাথে 10 টাকা, 250 টাকা দিলে। ভিডিওটা সবাই মিলে দেখবে আর বেশি বেশি করে শেয়ার করো। তা তোমার দাদাভাই মাখিয়ে দিই, আমি ততক্ষণ মশলাগুলো রেডি করে নিই। এ দেখো রসুন ছিলে নিয়েছি, আমি পেঁয়াজগুলো ছিলে নেব, ছিলে ধুয়ে ধুয়ে সব কিছু তোমার দাদাভাই ম্যারিনেট করে দিয়েছে। দেখেছো কি সুন্দর, মনে হচ্ছে কি রান্না হয়ে গেছে, এত সুন্দর কালারটা হয়েছে। তাই যাই হোক, এই যে বাসনগুলো টুকি টাকি জমেছে। আর এদিকে আমি ধুয়ে সব পেঁয়াজগুলো কেটে নিয়েছি। এই দেখো সব নোংরা, চোখলা মোকলা ফেলবো। আর এদিকে মশলাটা আমার বাটা হয়ে গেছে। এর মধ্যে আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা আর হচ্ছে 2টো পেঁয়াজ বেটে নিয়েছি। আর এইদিকে দেখো আলুগুলো ভাজা বসিয়ে দিয়েছি। আর এদিকে আমাদের ঘরের ভাতটা আজকে দেরি হয়ে গেল বসাতে, তো ফুটতে থাকুক, তারপরে ওদের জন্য আবার আলাদা ভাত করতে হবে। এই হচ্ছে আজকে মাংস, ভেজ ডাল আর তোমার হচ্ছে পাঁপড়, মিষ্টি দই এইসব হবে আজকে অর্ডার। এই যে বাসন কুসনগুলো কিছু কিছু ধুয়েছি। আর ডালটা দেখো ঘরে নিয়ে আসলাম, ঘরে নিয়ে চলে এসেছি। এই যে ভেজ ডাল, এখন আমি এইভাবে ঢাকা দিয়ে রাখবো, তাহলে আর নষ্ট হবে না। এখনও বিছনাটা তোলার টাইম পাইনি, দেখেছো? তখন দাদাভাইকে বললাম বিছনাটা তোলো। এটা হচ্ছে বাঁশকাঠি চাল, এটা আমাদের ঘরের হয়ে যাবে, কারণ অতটা চাল লাগবে না, তার জন্য বেশি করেই এনেছে তোমার দাদাভাই। আলুগুলো ভেজে নিই লাল লাল করে। গোটা গরম মশলা আর তেজপাতা ফোড়ন দেওয়ার পরে আমি দিয়ে দিয়েছি তোমার পেঁয়াজটাকে এখন ভেজে নিচ্ছি লাল লাল করে। আর এদিকে তো মশলা পেস্ট হয়ে গেছে, আলুগুলো ভেজে তুলে নিয়েছি, এই দেখো। তো এই মশলা পেস্টটা এখন আমি দিয়ে দেবো, লাল লাল হয়েই এসছে, এই দেখো। তো মশলা পেস্টটা আগে দিয়ে দিই, ঢেলে দিয়ে দিলাম। মশলাটা এখন কিছুক্ষণ কষিয়ে তারপরে মাটনটা একটু পরে দেবো। কষিয়ে নিই, রসুনের গন্ধটা চলে যাক, কেননা রসুনের গন্ধ থাকলে ভালো লাগবে না। মাংসের মশলা যত কষবে তত টেস্ট হবে। আর এদিকে ভাতটা আমি উপর দিয়ে দিয়েছি। আর এটা হচ্ছে ওই অর্ডারের ভাত, চালটা ভিজিয়ে রেখেছি ধুয়ে। আর তোমার দাদাভাই আবার একটুখানি আটা মেখে দিয়েছে, 2-1 জন আছে তারা রুটি খাবে, তাদের জন্য। দেখো মাংসটার মশলাটা আমার কষানো হয়ে গেছে, এখন আমি মাংসগুলো সব ঢেলে দেবো। এই যে তো দিয়ে দিই, সবটুকুই দিয়ে দিলাম। এখন দিয়ে কষিয়ে নেবো, এটা একটু জল দিয়ে ধুতে হবে। কষানো হচ্ছে, দেখেছো? আর এদিকে হচ্ছে তোমার ভাতটা বসিয়ে দিয়েছি। আর আলু তো দেরি আছে, এখনও দেবো না, কেননা আলু দিলে আলু গলে যাবে, কিন্তু মাংস গলবে না। তার জন্য মাংসটা আগে আরও কষবে সবে। এই দেখো জল, অনেকটা জল ছেড়েছে, কষানো এখন হচ্ছে। আর এই বাসন কোসনগুলো এখন ধুয়ে নিয়ে আসবো, ওইটা ততক্ষণে হতে থাকুক। আর এই 3টে পেঁয়াজ ছিলে নেবো স্যালাডের জন্য। আর সব একদম কমপ্লিট, এখন আমি আলুগুলো দিয়ে দেবো। তো দিয়ে দিলাম সব আলুগুলো। আর এদিকে আলু ভাজা হচ্ছে আমাদের ঘরের জন্য। এই যে সব দিয়ে দিয়েছি, দেখো তো? কষাতে কষাতে একদম কি সুন্দর হয়ে গেছে। একটু আলু দেওয়ার পরে কষিয়ে তারপরে জল দিয়ে দেবো। জল দিয়ে কষানো কমপ্লিট, এখন আমি এই যে জলটা গরম করে নিচ্ছি, এটাই ঢেলে দেবো কড়াইতে। এটা আমার হয়ে গেছে, এখন আমি একটু গরম মশলা দেবো। এই যে গরম মশলাটাও নিয়ে নিয়েছি তোমাদের দেখানোর জন্য। এই যে এটা দিয়ে দিলাম, মাংস রেডি। এখন আমি গামলার মধ্যেও ঢেলে নেব। আলু দিয়ে মাংস, দেখেছো?
আজকে একটু ঝাল কম দিয়েছি, কেননা সবাই বলে ঝাল বেশি হয়ে যায়, তো তার জন্য। একদম রেডি। কারা কারা খেতে পছন্দ করো কমেন্টে জানিও। এখন আমি এই যে এই গামলাটার মধ্যে ঢেলে নেবো, ঠিক আছে? বন্ধুরা, রাতের খাবার নিয়ে বসে পড়েছি। আজকে দোকানের প্রচুর খাটনি গেছে, যেহেতু অর্ডার রান্না করেছিলাম। মাংস, ডাল, ভেজ ডাল, খাসির মাংস, ভাত, দোকানে পাঁপড় ভেজেছি, সব প্যাকেটিং করেছি, সবার ঘরে ঘরে পার্সেল করে দিয়ে এসছে তোমার দাদাভাই। তো অনেক প্রচুর খাটনি হয়ে গেছে, আর পাচ্ছি না, শরীর আর চলছে না, এই যে খেতেও ইচ্ছা হচ্ছে না। তাও এই কটা ভাত নিয়েছি, কারণ দেখি কী দিয়ে খাবো। বুকে পিঠে পুরো ব্যথা হয়ে গেছে, গ্যাসের ব্যথা তো আছেই। তা খাওয়া দাওয়া সেরে নিই। কালকের থেকে আমাদের দোকান ছুটি, আর এখন আর দোকান নেই। 12 দিন পরে যাবো, আবার 12 দিন পরে আমরা দোকানে যাব, 8 তারিখে, সামনের মাসের 8 তারিখে। এখন আমরা পুরো পুজোর ছুটি, পুজোর বন্ধ হয়ে ছড়িয়ে গেছে, তো ছুটিও শুরু হয়ে গেছে। তা খাওয়া দাওয়াটা সেরে নিই। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো, পাশে থেকে সাপোর্ট করো, ভালোবাসা দিও। গুড নাইট।